ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটু দেরি করে তোমাদের সাথে কথা বলতে এলাম, তার কারণ আজকে সকাল থেকে উঠে নানা কাজ ছিল, আজকে ঘরে ছিলাম না। বন্ধ করো দিয়ে বাইরেই অনেকগুলি কাজ ছিল, সেই কাজগুলি করে পুরো বৃষ্টিতে ভিজে এসছিলাম। আসার পরে এতটাই সকালে কিছু খেয়ে বেরোয়নি, তা খিদে পেয়ে গেছিলো। এসে মাকে বললাম, মা আগে খেতে দাও, খেয়ে নেই তারপরে চান করব। তা যাই হোক, খেয়ে দিয়ে নিয়ে এই চান করে সব পরিষ্কার করে, তার মধ্যে আবার একটা প্যাথেটিক ঘটনা ঘটে গেছে। আমার এই আঙ্গুলের আংটিটা ভেঙে গেছে, ভেঙে যে কোথায় পড়লো সেই টুকরোটা, সেটাই এখন বুঝতে পারছি না। যাই হোক, সেটাকে এখন রিকভারি করতে হবে। ওই ডিজাইনটা আমার এত পছন্দের, আর ওটা আমার মা আমাকে দিয়েছিল। আর সত্যি কথা বলতে ডিজাইনটা ওপরের দিকটা আছে, নিচের দিকটা কিছুটা ভেঙে গেছে, তাই আমি সেম ডিজাইনের আজকে একটা অর্ডার করব বানানোর জন্য। এবার দেখা যাক কেমন কি আসে না আসে ডিজাইনটা। ওটা তো একটা ওল্ড মডেল, ওল্ড ডিজাইন হলো, ওটা মডেলটা কিন্তু নিউ মডেলের। তাই দেখা যাক কি করি না করি। আর চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, আজকে একটা মুভি দেখতে যাওয়ার ইচ্ছে ছিল, বাট এই বৃষ্টির জন্য, আর আমাদের ড্রাইভারও আজকে ছুটি নিয়েছে, যেই কারণে আমরা বেরোনোরও কোনো উপায় নেই। আর আসলে ড্রাইভার ছুটি নিচ্ছে, ওর বাড়িতে একটু কাজ হচ্ছে, সেই কারণে ছুটিটা নিচ্ছে, না হলে ও ছুটি নিত না। আর আমার ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে, কারণ বললাম না বাড়িতে ছিলাম না। এই বাড়িতে এলাম তোমার আধ ঘন্টা হবে না বলো, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে চানটা করে জাস্ট তোমাদের সাথে কথা বলতে এলাম। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, এই বেরিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের, আমি সোনার দোকানে গেছিলাম ওই আংটিটার ব্যাপারে। কিন্তু বিশ্বাস করবে না, এদের এমন এদের কাছে একটা মিনিমাম অ্যামাউন্টের কোনো আংটি নেই, কোনো আংটি এরা বানিয়ে দিতে পারবে না। এদের কাছে অনেক গ্যারাক। তারপরে আমি যেখান থেকে আমার বিয়ের গয়না বানিয়েছি, আমার যে পার্বতী জুয়েলার্স আমার কাঁচাপাড়াতে, ওনার ব্যবহার থেকে শুরু করে ওদের সমস্ত কিছু একদম পার্টিকুলার পরিপাটি। সেই জন্য ওই দাদাকে ফোন করলাম যে দাদা তুমি আমাকে বানিয়ে দাও, ওই জন্য বানিয়ে দেওয়ার কথা বলেছি। দেখি দাদা এখন কি রিপ্লাই করে। আর এদিকে সন্ধ্যা তো দেওয়া হয়েই গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ভাত করা হয়ে গেছে, মাকে চা করে দিয়েছি। এদিকে মোটামুটি সব কাজ কমপ্লিট। কালকে যেহেতু শ্রাবণ মাস, প্রথম সপ্তাহ শ্রাবণ মাসের, তাই কালকে তো আমার উপোসই থাকবো আমি। ঠিকই আছে, চলো আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। ওই কানের ওই আংটিটার জন্য মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, ওই জন্য আজকে আর সোদপুরে যাওয়া হলো না। ভেবেছিলাম সোদপুরে যাবো, কিছু টুকটাক কাজ কেনাকাটি করতাম, প্লাস ফলও কিনতাম, কালকে যেহেতু লাগবে সেই জন্য ফলও কেনার দরকার ছিল। কিছুই হলো না, মনটা খারাপ হয়ে গেছে। কী করি বলো, মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, ঠিক আছে। আর আজকে মা রান্না করেছে কাতলা মাছের কালিয়া, ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে করেছে। আর কালকে ট্যাংরা মাছ ছিল, বাঁধাকপি ছিল, ওইগুলি খাওয়া দাওয়া করা হয়েছে। আর আমি আজকে কিছু রান্না করিনি, তোমরা তো জানোই শনি রবিবার আমার ছুটি থাকে, আমি রান্না করি না। যাই হোক, আর কি বলবো, আজকে সকাল থেকে অনেকগুলি কাজ ছিল, সেই জন্য আর কিছু করতে পারিনি। সোদপুরে যাওয়াটা যে দরকার ছিল, যাই হোক, আর কি করব। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নাইট কেয়ার রুটিনটা। বুঝতে পেরেছো? তোমরা দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। আজকে আমি তোমাদের সাথে নাইট কেয়ার, একটা কথা বলবো, আমি একটা জাস্ট অন্য একটা আমাদের ফ্ল্যাটে না, আমাদের ফ্ল্যাটে, যাই হোক আমি ওটা পরে বলছি, আগে আমি আমার স্কিন কেয়ার রুটিনটা দিয়ে নেই তারপরে। আচ্ছা, ওই ঘর থেকে আমার ট্রাইপডটা নিয়ে আসো তো। ট্রাইপডটা ওই ঘরে কম্পিউটার টেবিলের উপর আছে। এই যে আমি আমার স্কিন কেয়ার নাইট স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে আমি ডাবরের গোলাবাড়ি জলটা আমি মুখে মেখে নেব, এটা শেষের পথে। আজকেই আনতে যেতাম, কিন্তু আজকে রাত হয়ে গেছিলো বলে আর আনতে যাওয়া হয়নি। এটা সারা মুখে মেখে গলায় দিয়ে নিলাম। এটা একটু যখন শুকিয়ে যাবে, হাতেও আমি মেখে নিচ্ছি। এসিটা চলছে, সবে এসিটা স্টার্ট করা হয়েছে,
এটা শুকিয়ে গেছে। এরপরে আমি পতঞ্জলি অ্যালোভেরা জেলটাকে দেব। এটাকে ভালো করে গলা থেকে মুখ থেকে মেখে এরপরে আমি ইউজ করব কেয়ার শেটের তোমার অরেঞ্জের টোনারটা, যেটা ভিটামিন সি। আমি যাই ইউজ করি একটু হাতে আমি মেখে নিই, তারপরে তো রাত্রেবেলায় আমি হাতে ময়শ্চারাইজার দেই। এসিটা থেকে ঠান্ডা হচ্ছে না কেন বলে? ঘরে ফ্যানটা চালিয়ে রেখেছি তো, ঠিক আছে, ওই জন্য টেম্পারেচারটা একটু বাড়ানো আছে, কমিয়ে দেবো। প্রত্যেকটা জিনিস ইউজ করার সাথে অন্তত 2 থেকে 3 মিনিট করে টাইমটা মেনটেন করা উচিত, কারণ অ্যাবজর্ব হতেও তো টাইম লাগে। আজকে বিপত্তারিণী সুতোটা তোমাদের দাদাভাইকে আর মাকে পরিয়ে দিয়েছি আমি। আমারটা কালকে পড়া ছিল বলতে আমি চানটা করা ছিল, তখন বাবা পরিয়ে দিয়ে গেছিল, আর তোমাদের দাদাভাই আর মাকে আজকে পরিয়ে দিয়েছি। আচ্ছা, এইবার আমি গার্নিয়ারের ভিটামিন সি সিরামটা আমি ইউজ করে নেব সারা স্কিনে। এটাকে ভালো করে মুখে মেখে যাতে অ্যাবজর্ব হতে পারে। এরপরে আমি এটা আমি ফার্স্ট টাইম এই মানে ইয়েটা নাইট ক্রিমটা ইউজ করছি। রেকমেন্ড করো সবাইকে ইউজ করার জন্য। এটা ভীষণ ভালো একটা মানে যেগুলো করছো যেগুলি আমি ইউজ করি এগুলি ভীষণ ভালো এবং স্কিন খুব গ্লো করে। আর তোমাদের কাছে আমি একটা জিনিস শেয়ার করছি, আমি কিন্তু ফেসিয়াল করি না। ইভেন আমার বিয়ের সময়তেও আমি কিন্তু ফেসিয়াল, আমার যেহেতু সেন্সিটিভ স্কিন সেই কারণে আমাকে ম্যাসাজ দেওয়া হয়েছিল, বাট আমি কিন্তু ফেসিয়াল কিন্তু করি না। আমি পার্লারে গেলে আইব্রোসটা আর হেয়ার কাটটা আমার করি। আর আমার তোমরা যারা আমার অনেক দিন থেকে ব্লগ দেখো বা আমার পুরোনো ব্লগে তোমরা দেখিয়েছো আমার চুলটা অনেকটাই লম্বা ছিল, আমি যাই হোক চুলটাকে কেটেছি। আর আমি হেয়ারের জন্য কিন্তু আলাদা করে কিছু করি না, আমি জাস্ট একটু কালারটা আমাকে করি, আমি তাও আমি লরিয়েলের পার্লারে গিয়ে কালার করি আর হেনাটা আমি করি। তোমরা আমার চুলের কালার দেখেই বুঝতে পারছো কালারটা একটু ফেড হয়ে গেছে, আবার পার্লারে যেতে হবে গিয়ে আমি হেয়ার করাই। এই স্কিন স্টোরিটা আমাকে সোদপুরের থেকে, আমি যেখান থেকে কসমেটিক্সের জিনিস কিনি সেই দিদি বলেছিল, এটা সাজেস্ট করেছিল। এর আগে আমি প্রফেশনালের লোটাসটা ইউজ করতাম, সেটা তো অবভিয়াসলি ভালো, বাট এটাও খুব ভালো, তোমরা এটা ইউজ করতে পারো। আর আমি না, আর এটা যদি কারোর একটু মনে হয় যে একটু হাই কস্ট, এটা একটু কস্টলি, এটা 650 টাকা দাম,
যদি কেউ মনে করো যে একটু কম দামে, তাহলে আমি বলবো আচ্ছা ওটা আমাকে একটু দাও তো, ওই যে ওইটা দাও, এটা হ্যাঁ, আর কিছু না, আর কিছু না, অনলি ওটা দাও, আমি দেখাবো ওটা না, এটা দিয়ে তো দেখিয়ে দাও। এটা তোমার যেটা দেখিয়েছিলাম। আচ্ছা এটা তোমরা গুড ভাইবসের নারিশিং নাইট ক্রিম, এটাও ইউজ করতে পারো। দেখো সবার পক্ষে সম্ভব না আমি এতটা মানে দাম দিয়ে সবসময় কেনা, তাদের আমি বলবো গুড ভাইবসের এই নাইট ক্রিমটাও ভীষণ ভালো। আর আমি একটা ফেস প্যাক ইউজ করি, যেটা জয়ের একটা ফেস প্যাক আমি ইউজ করি। আদার্স আমি কিন্তু আমার স্কিনের জন্য কোনো কিছু আমি করি না। আর আমার লোমগুলি বরাবরই লাল লাল, মানে আমার মুখের লোম লাল, আমি কিন্তু ব্লিচ করি না, আমি ব্লিচ করি না, আমি আমার স্কিন। এবার আমি একদিকে আমার ডে রুটিনটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। আমি কোনো লিপ বাম ইউজ করি না, নর্মাল আমি পাতি বোরোলিন ইউজ করি, পাতি বোরোলিন ওটা আমি ইউজ করি। আমার ঠোঁট, আমি তোমাদের হাসির গল্প বলি, আমার ঠোঁট না শীতে ফাটে না সারা বছর ফাটে। আমার ঠোঁট ফাটে কবে বলো তো, শীতটা যে শেষ হয়ে যাচ্ছে সেই সময় ফাটে, শীত পড়ার সময় আমার ঠোঁট ফাটে। আদার্স আমার ঠোঁট কিন্তু শীতকালে ফাটে না। আমার এই যে স্কিন কেয়ারটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম। তোমাদের সাথে আমি লিপস্টিকের কালেকশন শেয়ার করেছি, এরপরে একদিন আমি তোমাদের সাথে আমার নেল পালিশের কালেকশন শেয়ার করব বলেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এটাই হলো আমার ডেলি নাইট কেয়ার রুটিন। ঠিক আছে, চলো তোমাদের দাদাভাই কিছু কথা বলবে বলছিল, সেটা তোমরা শুনে নাও, তারপরে আমি ভিডিওটা এখানেই এন্ড করে দেব। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে তো সবসময় আসা হয় না, অনেকদিন পরই এরা মাঝে সাথেই আসি, খুব একটা তো রেগুলার করে না, কারণ তোমার দিদিভাই আর মেন ব্লগ যেগুলো করে, আর কখনো মা আসে হয়তো। তো আজকে যেটা হয়েছিল, মানে আজকে না কালকে, দেখো একটা যে কোনো একটা ফ্যামিলিতে নানা রকম প্রবলেম হতেই পারে, ঠিক আছে? তো যে কোনো কারণে হোক, আমার সঙ্গে তোমার দিদিভাই মা একটুখানি, দেখো একটা জায়গায় থাকতে গেলে কোনো ফ্যামিলির লোক, মানে ফ্যামিলি কেন, কোনো বন্ধু বান্ধব বলতে পারবে না এর সঙ্গে ঝামেলা হয় না, কোনো ক্লাসমেট বলতে পারবে না, কোনো কলেজমেট বলতে পারবে না, কোনো স্কুলমেট কেউ বলতে পারবে না, সবার সাথে কোনো না কোনো ব্যাপারে একটা কথা কাটাকাটি হতেই পারে। এবার একটা বন্ধু বান্ধবের মাঝখানে যদি ঝামেলা হয়, তো পাশে কোনো বন্ধু বান্ধব থাকলে কি করবে, সেটাকে আটকানোর চেষ্টা করবে, বা হয়তো তারা নাও জানলে হয়তো কেউ গিয়ে বলবে যে দেখ এরকম ঝামেলা হয়েছে, একটু গিয়ে দেখ না, আটকালে যদি কিছু একটা খারাপের থেকে মানে ওটাকে আটকানো যায়। তো এরকমই গতকালে একটা ইনসিডেন্স হয়েছিল, তো আমাদের ঘরে একটুখানি কথা কাটাকাটি নিয়ে একটুখানি যেটা হয়, দেখো একজন একটা কথা বলবে, আরেকজন একটা কথা, এই নিয়ে হাইপার তো চলেই, এটা সবার ক্ষেত্রে, এটা কিন্তু একজনের ক্ষেত্রে নয়। আপনি আমাকে বাজে কথা বলবেন, আমি ছেড়ে দেবো, বা আমি যদি বাজে কথা বলি আপনি ছেড়ে, তা তো হয় না, সবাই সব কিছু নিয়ে বলে। তো যাই হোক, তো মানে তোমার দিদিভাইয়ের শাশুড়ি মানে আমার মা আমাদের অপোজিটে গেছিল, যেরকম দিন একটু মানে কথা কাটাকাটি হয়েছে, তো একটুখানি আসুন না, কারণ দেখুন যেহেতু এখন আমরাই তো তিনজন থাকি, এবার আমরা বোঝাতে পারছি, একটু একটু আপনি বোঝাতে পারেন। তো আমাদের যে অপোজিটের যে ফ্ল্যাট, মানে আমাদের যে নেবার, মানে খুব বাজে কমেন্ট করে, ঠিক আছে? মানে সেই কমেন্ট আমি মানে সোশ্যাল মিডিয়াতে বলতে চাই না, ঠিক আছে? আর কারণ নামও নেবো না, আমি জাস্ট বললাম যে মানে এগুলো এক্সপেক্টেড নয়। আরে প্রতিবেশী হেল্প করবে না তো কে করবে, ঠিক আছে? যাই হোক, এমনও দিন গেছে, যার কথা বলছি তাকে আমার বাবাও অনেক ক্ষেত্রে হেল্প করেছিল, ঠিক আছে? যাই হোক, মানুষ এটা মনে রাখে না, কিন্তু কি এটুকুই বলা উচিত যে যেখানেই যে থাকুক, মানুষকে সের পাশে থাকা উচিত, এটাই তো আমার বলা উচিত, আর কিছু নয়। আচ্ছা এবার আমি একটু আসি, তোমাদের সাথে আমি শেয়ার করে দেই যে আমি আমার বডিতে আমি যেগুলি ইউজ করি, মানে সত্যি কথা বলতে আমি এই যে নিভিয়ার বডি লোশনটা আমি ইউজ করি, এটা আমার খুব ভালো লাগে। এটা আমি সারা হাতে পায়ে আমি এটাকে ইউজ করে নেই, এটাকে আমি ইউজ করি, কেন করি, স্কিন, এবার যেহেতু দেখো আমরা এসির মধ্যে থাকি, তো স্কিনটা না টানে, এটা আমি তোমাদের কাছেও গাইড করব, যারা এসিতে থাকো তারা অন্তত একটু হলো ময়শ্চারাইজার নিয়ে নেবে, যাতে স্কিনটা ড্রাই না হয়ে যায়। ড্রাই হয়ে যাওয়া তো ভালো না, এটা স্কিনের গ্লোটা নষ্ট হয়ে যায়। আর এটাই আমি তোমাদের কাছে রেকমেন্ড করব। ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। এরপরে আমরা ডিনার করে নেব, ডিনার করে শুয়ে পড়বো, কারণ কালকে সকালে উঠতে হবে, মায়ের অফিস আছে, প্লাস
কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আমার একটু পুজো টুজোরও একটু ব্যাপার রয়েছে। ঠিক আছে, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখনো অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আর হ্যাঁ, যে আমি কালকেও বলেছি আজও বলছি, যারা আমার পাশে আছো, যারা আমাকে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, আমিও তাদের পাশে থাকবো, সাপোর্ট করবো এবং ভালোবাসা দেবো অবশ্যই। আর আজকে তোমাদের আমি আমার নাইট কেয়ার রুটিনটা কিন্তু দিয়ে দিলাম। এইবার একদিন আমি তোমাদের সাথে আমার ডে কেয়ার যে রুটিনটা আছে সেটাও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। চলো ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এই কথাই বলবো। দেখা হচ্ছে পরের দিন একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। গুড নাইট, সুইট ড্রিমস।